তোমাদের কাছে বেশি কিছু চাই না বাজার, দু একটা জিনিস চাই। আমরা জনগণ, সাধারণ ভালো মানুষ যারা, তাদের একটাই চাওয়া, ওই সংসদ তোমরাই ভাঙছো, তোমরা একদিন গড়বে ইনশাল্লাহ, গড়তে পারবে। কিন্তু ওই সংসদে একটা বীজ বপন করবে, এই বীজ থেকে যেন আগামী প্রজন্ম যারা আগামীতে দেশের ভালো চায়, তারা যেন ভালো একটা জিনিস তোমাদের মাধ্যমে ওই সংসদ থেকে শিখে এবং পায়। তোমরা এরকম একটা সংসদ গড়বে। আর যেইখানে গেছো আজকে সেখানে টাকার ছড়াছড়ি, ডাইনে টাকা, বামের টাকা, সামনের টাকা, পিছনের টাকা, টাকাটার থেকে বাজান তোমরা ওই লোভটা থেকে তোমরা একটু আত্মসংযম হবা। কারণ তোমরা আজকে ওই সংসদে গেছো অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে। ওই কথাটা সবসময় মাথায় রাখবা যে আজকে আমরা কোথায় ছিলাম, ওই হারনের ভাতের হোটেলে খাওয়া। হয়তো কেউ আজকে আয়না করে, কেউ গুম, কেউ খুন, এরকম অবস্থায় আল্লাহ না করুক, তোমাদের সকলকে ভালো রাখুক। যারা আরও মাঠে ময়দান আছে তোমাদের জন্য, তাদেরকে আল্লাহ ভালো রাখুক, হেফাজত করুক। তোমাদের ওই সংসদ থেকে তোমরা মানে ওই সরকার যদি ভালো কাজ করে ওয়েলকাম জানাইবে। আর যদি সরকার এদিক সেদিক করে, টাকার ছড়াছড়ি, যা হওয়ার তো হয়েই গেছে, কিন্তু ছাড় দেবা না। এইটাই আমাদের চাওয়া, এইটাই আমরা সাধারণ জনগণ তোমাদেরকে এই কারণেই ওই সংসদে নিছি, যে ওই সরকারকে টুটি ধরার মতো তোমাদের মতো যোগ্য সন্তান সব কিছু উপেক্ষা করে সত্যের মুখোমুখি দাঁড় করাইছি, এবং তোমরাও দাঁড়াইছো। ইনশাল্লাহ তোমরা দেশের জন্য আগাও। একদিন তোমাদের যেই বয়সে তোমরা বইসে থাকবা, বা আল্লাহ তোমাদের হায়াত দান করুক, তোমাদের বইসে খাইতে পারবা, আর ঘুষ টুস খাওয়ার প্রয়োজন নাই। এই সাধারণ জনগণ তোমাদের বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে আসবো, এবং মাথার মনি করে রাখবো, হৃদয়ের অন্তরস্থল থেকে তোমাদেরকে মাথার মুকুট করে রাখবো, চোখের মনি বানায় রাখবো, হৃদয়ে থেকে তোমাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা জানাইব সর্বক্ষণ। এটাই আমাদের শেষ চাওয়া। আর তোমরা সতর্ক থাইকে জনগণকে সাথে রেখে তোমরা এই দেশ পরিচালনা করার অঙ্গীকারবদ্ধ থাকবা। আল্লাহ তোমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক।